এখানে আমি কাস্টার্ডগুলো সব বলে বলে ঢেলে নিয়েছিলাম। বিসমিল্লাহ। 1.5 কিলো মতন চাল নিয়েছি। কি চাই? আরো চাটনি নিয়ে। এত মজা হয়েছে, কথা বলার টাইম নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। আজকে যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটাতে আমি আমার আব্বু মাকে এইখানে ফার্স্টবার শিফট করবার পর মানে দাওয়াত করেছিলাম। আগে একবার করেছিলাম, তখন রমজান মাসে এসেছিলাম 1 মাসের জন্য। তখন তো ধরুন ফাইনালি শিফট করিনি। এখন ফাইনালি যেহেতু শিফট করে গেছি, তো ওই জন্য আব্বু মাকে একবার দাওয়াত করেছিলাম। সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও বা ব্লগটা আমার কিছুদিন আগের শুটিং করা, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি 1:30টা বাজছে, এখন থেকে আমি ব্লগিং শুরু করছি। আমার রান্না তো আজকে বেশি নেই, রান্না করাই আছে মোটামুটি। এখন শুধু ফুলকপি আলু ভাজি করছি। আজকে মা আব্বুকে ডিনারে দাওয়াত করেছি, তো এখানে ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে আমি ফুলকপি আলু ভাজির আলুটা চাপিয়েছি। এখানে দিদি আমার ঘর ঝাড়ু করে ঘর মোছামুছি করছে। এখানে কাপড় ধুয়ে আমার মেলা হয়ে গেছে। আমার মেয়ে এখানে একটুখানি আমাকে ফ্রুটস কেটে দিচ্ছে, কেন কি ফ্রুট কাস্টার্ড বানাবো আমি একটু। আর এখানে আমি দিয়েছিলাম ফুলকপিটা সেদ্ধ করতে, ওটাও সেদ্ধ হয়ে গেছে। নিয়ে চলে যাই। সেদ্ধ তো ঠিক নয়, ভাপাতে দিই একটুখানি ভাজার আগে। আমার সাফুনের গোসল করা হয়ে গেছে, গোসল করে বেরিয়ে যাচ্ছে। ওটাকে আবার একটু ছেঁকে নিই ফুলকপিটা। একটু নুন দিয়ে ভাপাই, যখনই ভাপাই ফুলকপি একটু নুন দিয়ে ভাপিয়ে নিই। আচ্ছা, এখানে সাফিন দুধ নিয়ে এসছে, দুধটাকে ফোটাতে দেবো এখন আমি। আর এখানে আমি আমন্ড ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। হোয়াইট এগ কারি বানাবো, ওর জন্য ওটাতে এটা লাগবে। মশলাও শেষ হয়ে গেছে অনেকটা, মশলা ঢালতে হবে এখন। এই যে এখানে আমার এগ বয়লারটাতে 14টা ডিম একসঙ্গে সেদ্ধ করার ক্যাপাসিটি আছে এটা। আমি দিয়েছি 12টা, কেন কি আমরা 10 জন আছি টোটাল। 12টা কাফি হয়ে যাবে। এটা এই টাইমটাতে খুব কাজে আসে, যখন 3টে গ্যাসই আমার ব্লক থাকে, মানে 3টে বার্নারই ব্লক থাকে। এখানে দুধ চাপিয়ে দিয়েছি, ফুলকপি আর আলু ভাজি হয়ে এসছে মোটামুটি, আর একটুখানি ভাজলেই হয়ে যাবে। এখানে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। কেন খেলা দেখবে? কিসের খেলা হচ্ছে? আরে কিছুক্ষণ বাদ দেখবে, আবার খেয়ে ওঠে। আচ্ছা, আমি ভাতটা বেড়ে নিয়ে দিয়ে সরে যাচ্ছি। আল্লাহ, খেলা দেখার জন্য কি কাণ্ডই করছে। তুমি ঘি নেবে? হ্যাঁ, ঘি খাবে? ব্রকলি ইয়েলো কি করে হয়ে গেল? না না, এটা আজকে ব্রকলি নেই, আজকে ফুলকপি। সাদা ব্রকলি। মাঝে মাঝে ফুলকপিও খাও, এটাই আমার বেশি ভালো লাগে। এটা বেশি ভালো লাগে? আমার তো ব্রকলি বেশি ভালো লাগে। দুটোই ভালো লাগে, কিন্তু শীতকালে সব থেকে বেশি আমার ঘরে এই দুটো হয়ও। খেয়ে উঠে আমরা একটু রেস্টে চলে গেছিলাম, আমি স্পেশালি খেয়ে উঠে একটু রেস্টে চলে গেছিলাম। এখন বাজে 5টার সময় আবার কিচেনে এসেছি। তখন শুধু ডিম সেদ্ধ করে দুধ ফুটিয়ে আর এগুলো রেডি করে গেছিলাম। আর এখন আমি রান্নাটা করার প্রিপারেশন করব। তার আগে এখানে বাসনগুলো ধুয়ে রাখা আছে, এগুলোকে গোছাবো। এখানে আমি 1 লিটার মতন দুধ চাপিয়েছি। 1 লিটার দুধেরই বানাবো কাস্টার্ড, বেশি বানাবো না। এক গাদা বানিয়ে কোনো লাভ নেই। কাফি হয়ে যাবে 1 লিটার দুধ দিয়ে, অনেকটা হবে। আর এখানে আমি কিছুটা দুধের মধ্যে কাস্টার্ড মিলিয়ে রেখেছি। দুধটা ফুটলে তখন দেবো। অলরেডি ফুটে গেছে দুধ। এবার এটা একটু অল্প অল্প করে মেলাবো, একবারে পুরোটা মেলাবো না। হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কনসিস্টেন্সিটা এরকম হলেই বন্ধ করে দেবো। এর থেকে আর বেশি গাঢ় করবো না, কেন কি এটা ঠান্ডা হলে অলরেডি গাঢ় হয়ে যাবে। এই যে এতটা তো তৈরি হয়েছে। এবার এটাকে আমি ডেজার্ট বলে বলে ঢেলে নেবো, ঢেলে ঠান্ডা করতে দেবো। ওর জন্য মিষ্টির পার্টটাকে আগে করে নিলাম, কেন কি এটা ঠান্ডা হলে খেতে আরও বেশি মজা লাগে। এখানে আমি কাস্টার্ডগুলো সব বলে বলে ঢেলে নিয়েছিলাম, নিয়ে তারপরে হালকা পাখাটা এখানে পাখাটা একটু চালিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। চালিয়ে দিয়ে তারপরে হালকা ঠান্ডা করে নিয়েছি 5-7 মিনিট। তারপরে ওপর দিয়ে ফ্রুটগুলো একটু ছড়িয়ে দিলাম। তাহলে গরমের ওপর দিয়ে যদি ফ্রুটগুলো দিতাম না, তাহলে ফ্রুটগুলো একটু কেমন টাইপস খেতে লাগে। তো ওর জন্য আমি ছড়িয়ে দিয়েছি। এবার এগুলোকে ফ্রিজে ভরে দেবো সব। এমনি করে রাখলে না অনেক কটা আঁটবে। এই বোলগুলোর শেপগুলো খুব সুন্দর, আমাকে খুব পছন্দ হয়েছিল, বর্ধমানেই কিনেছিলাম। আর আজকে ফার্স্ট টাইম ইউজ করছি এটা। আর এই দুটো তো একটু অন্য বোল হয়ে গেছে। এখানে 8টারই সেট ছিল বোলগুলো, 4টে 4টে 8টা। তো এই দুটো একটু অন্যরকম হয়ে গেছে, নো প্রবলেম। বিসমিল্লাহ।
ব্যাস এটা ডান হয়ে গেছে। এবার মাগরিবের নামাজটা পড়ে নিই, মাগরিব হয়ে গেছে। আফিফা এসো বেটা, আলুটা একটু ছিলে দেবে। আমার বেটু সাফিন ডিম ছাড়িয়ে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে একটুখানি, গুড বয়। ডিম খেতেও ভালোবাসে, ডিম ছাড়াতেও ভালোবাসে, যে কাজটা ভালোবাসে সেগুলোই করতে দিই। আফিফা আলুটা ছিলে দাও বাবু। এখানে আফিফাকে দিয়েছি আলু ছাড়াতে, আলু ছিলতে, আর আমি কাটবো পেঁয়াজটা। আর তার আগে এখানে একটু গরম পানি চাপিয়ে দিই, আর পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটাকে একটু ভিজিয়ে দেবো, ব্যাস। এখানে পোলাওয়ের চাল আমি ভিজিয়ে নিয়েছি, 1.5 কিলো মতন চাল নিয়েছি, 1.5 কিলো বা তার থেকে একটু বেশি আছে হবে। আর এখানে চালের পানি চাপিয়ে দিয়েছি গরম করতে। আমি চালের পানিতে আমি নুন মশলা সব দিয়ে দিই। এবারে আমি যাব পেঁয়াজটা কাটতে। এদের দুজনকে বসিয়েছি, দুজনকে হেল্প করতে, একজন ডিম ছিলছে, একজন আলু ছিলছে। পেঁয়াজটাই তো আনতে ভুলে গেলাম। এখন বাজছে 8:20। মায়েরা এসেছে 7টার সময়, তারপর থেকে আমার আর কোনো ভিডিও বানানো হয়নি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, এখানে কিমা রান্না করা হয়ে গেছে, এখানে আমি এখন ডিমটা রান্না করছি, ডিম ভেজে নিয়েছি। সুমাইয়া আমাকে কেটে দিচ্ছে, মানে রায়তার সামান জিনিসপত্রগুলো কেটে দিচ্ছে রায়তার। এখন বাজছে 9:10। এখানে আলু ভেজে তুলে রেখেছি। এখানে এগ কারিটা হয়ে গেছে করা, হোয়াইট এগ কারি। এটা খুবই টেস্টি হয় খেতে, আপনারা যদি বলেন তো আমি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে অবশ্যই। আর এখানে আমি পোলাওটা চাপিয়েছি, কিমা ছোলার ডালের পোলাও করব। আর ওই আলু ভাজাটাও এতেই মিক্স করবো একসঙ্গে। এখানে কিমাটাও হয়ে আছে, রেডি হয়ে গেছে। কি চাই, কি চাই? আলু ভাজা। আলু ভাজা খাবে তুমি? আর চাচু নিয়ে নিল আলু ভাজাটা। আল্লাহ, চাচু নিয়ে নিল তোমার কাছ থেকে। এসো আমার কোলে এসো। এই যে আলু ভাজা, চলো নাও তোলো এখান থেকে, ওঠাও। মজা, আলু ভাজা খুব মজা খেতে। আরো চাচু নিয়ে নিলে। তুমি চাচুর কাছে যেও না আর, ঠিক আছে? যাও। এটা আমার ছোট ভাইয়ের ছেলে আনাস নাম, খুব কিউট, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। আর ফুপু মানে তো জান দিয়ে দেয় ফুপুর উপর। দেখুন দেখেন কত মিষ্টি, বারবার তাকাচ্ছে ঘুরে ঘুরে, আর আবার টাটা দিচ্ছে, পাকা বুড়ো একদম। এই স্টেজে ভাতটা আমার হয়ে এসছে, এখন আমি আলুটা মেলালাম, আর এর সাথে কিমাটাকেও মেলাবো। কি চাই? তাই না, আমি আলুটা কেটে রান্না করে রেখেছিলাম, আর দেওয়াকে পাতা দিতে না আবার পাল্টে। এখন আমি কিমাটাও ঢেলে দিয়েছি, এবার ভালো করে নেড়ে মিলিয়ে নেবো। কি চলছে? আমাদের একটু খিদে পেয়েছে, আমরা সব খাওয়ার জন্য অস্থির হয়ে আছি। না 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 না, এত জলদি কেউ খাবে না। খিদে পাইনি গো। কি হয়েছে মেনু? মেনু হয়েছে কিমা ছোলার ডালের পোলাও, এই মাশাআল্লাহ বাবলি হাবিবি আই লাভ কি মাছলা ডালের পোলাও। আর হোয়াইট এগ কারি, রায়তা। ডিম দিয়ে তুমি ভাত খাওয়াচ্ছ? চিকেন খাই না আব্বু মা, কেউ চিকেন খাই না। এইখানে চাপে ভাইয়া বই আছে। বই আছে, বইয়ের ওপরেই বসে পড়েছি। তোমরা তো নাস্তা করেছো বাবা, আমি নাস্তা করিনি। কেমন হয়েছে আনাস, কেমন হয়েছে? ও সুইট, আমাকে 3বার বললো এটা নিয়ে। আমার বাচ্চাটা 3বার আমাকে গিয়ে গিয়ে বলে এসছে। একটা ব্যাচ খাওয়া হয়ে গেছে, আব্বু মা আমার ছেলে মেয়ে সবাই খাওয়া হয়ে গেছে। এত মজা হয়েছে, কথা বলার টাইম নেই। টাটা। তুমি কিছু বলতে চাও? না আরে তুই খেতে যাই, আমরা যাই শুধু খাওয়ার সময় ডোন্ট ডিস্টার্ব। এই অত করে ওঠো না। দেখি কাপড়গুলো সরিয়ে দিই, তাহলে দেখতে পাবি, তুই ভালো করে দেখতে পাবি। দেখি দেখ, এবারে দেখ, তারা সরিয়ে দিই। আসলে এখানে ও কি দেখতে চাইছে বলুন তো, এখানে নিচে একটা সাদা রঙের কার রাখা আছে, ও ভাবছে ওটাও চাচুর কার, যেহেতু আকরামের কারটা ওরকম সাদা রঙেরই, কিন্তু বাচ্চা তো বুঝতে পারে না সবকিছু। তো আমি ওখানে উঠিয়ে দিলাম ওকে, উঠে দাঁড়ালাম। আর চাচুর সঙ্গে ওর প্রচন্ড দোস্তি, খুব ভালোবাসে, চাচু ওকে খুব ভালোবাসে, ও চাচুকে খুব ভালোবাসে। যাই হোক, তারপরে এখানে একটুখানি তারপর আমরা খাওয়ার পরে গল্প সল্প করেছিলাম, করে যেহেতু মায়ের বাড়ি খুবই কাছে, 10 মিনিটের রাস্তা। তারপরে মায়েরা চলে গেছিল, মা তো থাকে না, একদমই থাকতে চায় না, থাকতে হাজার বললেও। আল্লাহ হাফিজটা কে করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তাহলে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।